আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো এত অপশক্তির দমন করেছেন, কখনো কি মা কালীর দর্শন পেয়েছেন? পেয়ে থাকলে সেই কাহিনীটা আজকে বলুন না। গল্প তো বলবই, তবে আজকের গল্পটা হালকা নয়, ভারী। মানুষের অসহায়তা আর দেবতার শক্তির সন্ধান আছে তাতে। আচ্ছা, তাহলে শুরু করুন। এমন ভাবে বলছেন যে গায়ে কাঁটা দিচ্ছে। এই কাহিনীর শুরু নৈহাটিতে। সেই সময়ের ভবেশ চক্রবর্তী। কিন্তু সেই মানুষটা একদিন ভেঙে পড়েছিলেন নিজের চোখের সামনে। স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ করে। শরীর শুকিয়ে যাচ্ছিল, গলার স্বর কাঁপছিল, চোখে কেবল অজানা ভয়। ওনার স্ত্রীর কি রোগ হয়েছিল? সেটাই তো রহস্য। প্রথমে ভাবা হয়েছিল ওটা টিবি, পরে ক্যান্সার, পরে মানসিক ভ্রম। একে একে 7 জন ডাক্তার এসেছিলেন। কেউ বললেন ফুসফুস, কেউ বললেন নার্ভ দুর্বল, আবার কেউ বললেন দেহে প্রেতাত্মার প্রভাব। কিন্তু আসলে কেউই কিছু ধরতে পারেননি। এতজন ডাক্তার, কেউই কিছু বুঝতে পারলেন না? না, বরং উল্টে বলছেন এই রোগ পার্থিব নয়, শারীরিক তো নয়। এক বৃদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তার তো সরাসরি বলেই দিয়েছিলেন উনি আর বেশি দিন বাঁচবেন না। ভাবো একবার, স্ত্রীর মৃত্যুর ছায়া মাথায় নিয়ে একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়েন। তারপর ভবেশবাবু আমায় খবর পাঠালেন। কেউ ওনাকে আমার কথা বলেছিল। চিঠি এলো, আমি গেছিলাম। আপনি ভবেশবাবুর বাড়ি গেলেন? হ্যাঁ, আর ওনার বাড়িতে ঢুকেই আমি বুঝলাম এটা কোনো রোগ নয়, এটা এক আত্মিক বন্ধন। শুধু ঔষধে সারবে না। আপনি ভবেশবাবুকে কি বলেছিলেন প্রথমে? এই রোগের চিকিৎসা আমার পক্ষে করা কঠিন, তবে একটা পথ আছে। শেষ ভরসা মা কালী। আর ভবেশবাবু, তিনি যেন হঠাৎ বুকের ভিতর আলো পেলেন, কেঁদে ফেললেন আমার সামনে, বললেন আপনি যা বলবেন আমি করব, আমি বিশ্বাস করি। আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমাকে কিছুদিন থাকতে হবে এখানে। আমি ছিলাম, আর সেখানেই শুরু হয় এমন কিছু অভিজ্ঞতা যা আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। নৈহাটির রেল স্টেশন থেকে নেমে পায়ে কিছুটা হেঁটেই পৌঁছলাম ভবেশবাবুর বাড়ি। দরজায় দাঁড়িয়ে ভবেশবাবু বলে উঠলেন, আপনার পথক্লান্তি হয়েছে নিশ্চয়ই। আমি সত্যিই দুঃখিত, কিন্তু আপনি ছাড়া আর কোনো আশাও যে ছিল না আমাদের। আশা যখন কেউ রাখে তখন কাজটা করা আমাদের কর্তব্য হয়। বাড়ির অভ্যন্তরে ভয়ের ছায়া। ঘরের দরজা খুলে ধীরে পা রাখতেই চোখে পড়ল ঘরের কোণে একটি চৌকি। সেখানে শুয়ে আছেন ভবেশবাবুর অসুস্থ স্ত্রী মৃণালিনী। পাশ থেকে ভবেশবাবুকে সমস্ত কাজে সাহায্যকারী নিতাই বলে, 3 দিন হলো খাইনি। মাঝে মাঝে হঠাৎ জেগে উঠে বলে, সে এলো, সে এসে দাঁড়ালো জানলার ধারে। জানালায়? তাহলে আমার সন্দেহ অমূলক নয়। আমি
মৃণালিনী দেবীর কপালে হাত রাখলাম আর বললাম, এটা রোগ নয়, এর নাম আত্মিক ছায়া। শক্তিশালী, জড়, নীরব, অথচ ধীরে ধীরে শিকড় গেঁথে নেয় প্রাণের গভীরে। হ্যাঁ, আপনি কি বলছেন? ছায়া? ও কোনো আত্মার দ্বারা আক্রান্ত? না, ঠিক আত্মা নয়, আত্মার ছায়া। মানে যাদের আত্মা যাওয়ার কথা কিন্তু তারা যায়নি। এই ছায়া জিনিসটা ঠিক রোগ নয়, শূন্যতাও নয়। এটি এক ভয়ঙ্কর স্মৃতি, এক ক্লেদ যা নিজের অস্তিত্ব দিয়ে বাঁচে অন্যের শরীরে। তাহলে আমি এখন কি করব? আমি তো সমস্ত চেষ্টাই করেছি বলুন। কলকাতা থেকে বড় ডাক্তার এনেছি, হোমিও, কবিরাজ, সিদ্ধি চিকিৎসা, কেউ বাঁচাতে পারেনি। আপনি তো আমার শেষ ভরসা। শেষ ভরসা এখন শুধু একজনই, মা কালী। আমি তাঁরই আশ্রয়ে থাকি। তবে এই কাজ সহজ নয় ভবেশবাবু। কালী মায়ের কাছে পৌঁছতে হলে চাই শক্তি, মন আর কিছু ত্যাগ। আমি সব দেব, আপনি শুধু বলুন কি পুজো করব। আমি আমার নিজের প্রাণটাও দিতে পারি, শুধু আমার মৃণালিনীকে আপনি বাঁচান। প্রাণ দিতে হবে না, আমাকে কয়েকদিন এখানে থাকতে হবে। এই বাড়ির পরিবেশ, এই বাতাস, সবকিছু বুঝতে হবে আমাকে। যতক্ষণ না মূলে পৌঁছই আমি কিছুই করতে পারবো না। আপনার থাকার জন্য দক্ষিণের ঘরটা পরিষ্কার করেছি, সেখানে বাতাস খেলে, আর মন্দির তো কাছেই। ভালো করেছ। আমি রাতে ঘুমোবো না। আমি দেখতে চাই রাতে কে আসে এই বাড়িতে। আপনি এখানে থাকুন, যত দিন দরকার থাকুন। আমার দরজা সব সময় খোলা। আমি শুধু চাই আমার মৃণালিনী আবার হাঁটুক, আবার হাসুক। তাহলে প্রস্তুত থাকুন, তবে ভয় পাবেন না যেন। মা কখনো তাদের ফিরিয়ে দেন না যারা সৎ মনে ডাকেন। চক্রবর্তী বাড়ির দক্ষিণের ঘর, সেখানে আলো আসে কম, আর জানালার ওপাশে নদীর কুয়াশা ছায়ার মতন ঢুকে পড়ে। এই বাড়ির অভ্যন্তরটাই বলবে তার ইতিহাস। শুধু মনের চোখ খুলে রেখে অপেক্ষা করলাম। রাত তখন প্রায় 12:30। বাতাসে একটা ভারী চাপ। সেই মুহূর্তেই একটা ক্ষীণ নুপুরের শব্দ ভেসে এলো বারান্দার দিক থেকে। কেমন যেন নুপুরের শব্দ। ঘরের দরজা একটু ফাঁক করে তাকালাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে যেন অদৃশ্য ছায়া সরে যাচ্ছে। আমি ধীরে ধীরে পায়ে আওয়াজ না করে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই একদম নিচতলার পিছনের বারান্দা দিয়ে সরে গেল একটি ছায়া। দ্রুত সিঁড়ি দিয়ে নামলাম। বাড়ির পিছনে গঙ্গার পাড়ে পৌঁছে আমি যা দেখলাম তাতে বুকটা ধক করে উঠল। জ্যোৎস্নায় নদীর পার রূপলি, আর সেখানে একজন বধূ, লাল পাড় সাদা শাড়ি পরে, চুল খোলা, ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মুখ দেখা যাচ্ছে না, পায়ের শব্দ নেই, শুধু শাড়ির আঁচল বাতাসে উড়ছে। আমি ওনাকে ডাকতে থাকি, শুনছেন? থামুন, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে নদী। কোনো সাড়া নেই। সেই বধূ ধীরে ধীরে জলের মধ্যে নামতে শুরু করেন।
আমি আবার বললাম, আপনি কি আত্মহত্যা করছেন? থামুন। কিন্তু না, সেই বধূ কোনো শব্দ না করে হাঁটতেই থাকেন, জলের মাঝে নেমে পড়েন। হাঁটু, কোমর, বুক, তারপর মাথাও, তারপর নেই। একটি বৃত্ত তৈরি হয় জলে, তারপর নিস্তব্ধতা। আমি দাঁড়িয়ে থাকি স্তব্ধ হয়ে। আমার পায়ের নিচে নদীর ধারের কাদা মাটি যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। সেই মুহূর্তেই পিছন থেকে একটি শিশু কণ্ঠ। ওই বউটিকে আপনি ধরতে পারলেন না? ডুবে গেল। আমি ঘুরে দেখি খালি পায়ে দাঁড়িয়ে আছে। কে তুমি? আর এত রাতে এখানে একা কি করছো? ও বউ তো রোজ আসে, আমি জানি। শুধু আপনি ওনাকে দেখলেন আজ প্রথমবার। তুমি ওনাকে আগে দেখেছো? ঠিক তার পরের মুহূর্তে হঠাৎ ঝড় শুরু হলো। আমি তাকিয়ে থাকতে পারছিলাম না, এতটাই ধুলো উঠছিল। কষ্ট করে চোখ খুললাম, কিন্তু তারপর যা দেখলাম তাতে আমার বুকটা এখনো কাঁপে। কি দেখলেন আপনি? সেই মেয়েটি আমার সামনে নেই। ঝড় হঠাৎ করেই যেন থেমে গেল। মেয়েটিকে চারপাশে আর কোথাও দেখতে পেলাম না। আমি বুঝলাম মা আমাকে ইঙ্গিত দিতে এসেছিলেন নিজে স্বয়ং। আমি প্রণাম করে সেখান থেকে ফিরে আসি। কাল রাতের পর আপনি কিছু বুঝলেন? হ্যাঁ, আমি দেখেছি তাকে, সেই বধূকে, লাল পাড় শাড়ি পরা, যিনি রাতের জলে মিশে যান। এই বাড়িতে তিনি কিছু খুঁজছেন। আমি তো কিছু জানি না ঠাকুর মশাই। আপনি থাকবেন তো, করবেন তো কিছু? আমি থাকছি, তবে মনে রাখবেন এ লড়াই শুধু আমার একার নয়। আচ্ছা ভবেশবাবু, ভালো মতো একটু ভেবে বলুন তো, আপনি কি অপ্রত্যাশিত কিছু দেখেছেন, যা দেখে আপনার মনে সন্দেহ হয়েছে? এমন তো কিছু মনে পড়ছে না ঠাকুর। হ্যাঁ, মনে পড়ছে ঠাকুর মশাই, মনে পড়ছে একটা ঘটনা। বলুন, আমার শোনা দরকার। আমি একদিন সন্ধ্যা নাগাদ কাজ সেরে বাড়ি ফিরছিলাম, বুঝলেন। ঠিক সেই সময় গেটের সামনে এসে দাঁড়াতেই আমি দেখলাম আমার বাড়ির গলির মধ্যে দিয়ে বেরিয়ে গেল এক লাল শাড়ি পরা মহিলা। চুল খোলা, কিন্তু মুখটা তার দেখতে পেলাম না। আর সে গিয়ে ওই নদীর ঘাটের বেদির মধ্যে মিশে গেল। আমি ব্যাপারটা খুব একটা আমল দিলাম না, কিন্তু খটকাটা আজও আছে মনে। উনি কোনো সাধারণ মহিলা ছিলেন না ভবেশবাবু। আপনাকে জানাতে এসেছিলেন যে তিনি আসছেন। সেদিন সারা রাতটা মনে হাজারো কৌতূহল নিয়ে জেগে আছি। ঠিক ভোর ভোর নাগাদ ভবেশবাবু ছুটে এলেন আমার ঘরে। আর তারপর যা বললেন তা ভাবলে এখনো আমার রোম খাঁড়া হয়ে যায়। ঠাকুরমশাই, আপনিও জেগে আছেন? আমি একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নে মা কালী এসেছিলেন ঠাকুরমশাই, মা কালী। তিনি এসেছেন, বলেছেন সময় এসে গেছে। হ্যাঁ, আপনাকেও? আপনি কি দেখলেন ঠাকুরমশাই? আমি দেখলাম আগুন জ্বলছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন মা। বলছেন, এই মাটি, এই নদী, এখানে আমায় নতুন করে জাগাতে হবে। যেখানে ভক্তি কমে আমি ঘুমিয়ে পড়ি, আমাকে আবার ডেকো। বিশ্বাসে
ও ভক্তিতে। ঠাকুরমশাই, আমি জেগেই ছিলাম বুঝলেন, তারপর চোখ দুটো যেন জোর করে বন্ধ হয়ে এলো, আর তার ঠিক পরেই আমি নিজেকে আবিষ্কার করলাম এক এক অচেনা দুনিয়ায়। চারিদিকে ধোঁয়া, পোড়া ছায়ের গন্ধ, আর আমি দাঁড়িয়েছিলাম এক জ্বলন্ত শ্মশানে। চারপাশে আগুন, কাঠ, পোড়া মাংসের গন্ধ, কেউ কোথাও নেই। তবু যেন অসংখ্য হাসির আওয়াজ বাতাসে ভেসে আসছে, আর সামনেই দাঁড়িয়ে এক বিশাল মূর্তি, খোলা চুল, গলায় মুন্ডমালা, হাতে ত্রিশূল, মা কালী, কিন্তু চোখে রক্ত, মুখে রুদ্র হাসি। আগুনের মাঝে তিনি যেন ছায়া হয়ে চলছেন। মা মা কালী, আমি কোথায়? আমি এখন কি করব মা? আমি এখন কি করব? তোমার স্ত্রী বাঁচবে, তবে চাই ত্যাগ, চাই বিশ্বাস, আর চাই এক নতুন প্রতিষ্ঠা। মা, কি প্রতিষ্ঠা কিভাবে করব বলুন? যেখানে অন্ধকার সেখানেই আলো হবে। ভক্তিতে আমায় জাগাতে হবে। হঠাৎ আগুনে দেবীর চেহারা ছায়ের মতো মিলিয়ে যেতে থাকে। শ্মশানের ছাই বাতাসে ওড়ে, আর আমি মাটিতে পড়ে যাই। কপালে ঘাম, বুক থরফর করছে। হঠাৎ জেগে উঠে দেখি আমি তো নিজের ঘরে শুয়ে আছি। শরীর ভিজে গেছে, বাইরে তখনও অন্ধকার। তাহলে তাহলে কি করব আমি? কোথা থেকে শুরু করব এখন? হ্যাঁ, মা আমাদের নির্দেশ দিয়েছেন, কিন্তু যা করার তিনি নিজেই ঠিক করে নেবেন। ভবেশবাবু, আমি আর এক পুরনো পাণ্ডা গৌরাঙ্গ ঠাকুর তিনজনে এসে দাঁড়ালাম সেই গঙ্গার ধারের একটা ছোট্ট জায়গায়। ভাঙা চূড়া, গাঁথা ইট, উল্টে থাকা পাথর, আর মাঝখানে এক পোড়ো বেদি। এই বেদিতে একসময় মা কালী পূজিতা হতেন। এখানে রাতে কারো যেতে মানা। অনেকে বলেছে এখানে বধূর ছায়া দেখা যায়। এটাই জায়গা। মা এখানেই আবার জাগবেন। তবে শুরু করি আজ থেকেই। না, একটা রাত অপেক্ষা করতে হবে। কাল অমাবস্যা। আমি তো নিজের প্রাণও দিয়ে দেবো যদি মৃণালিনী ফিরতে পারে। এই বেদি ঘুমিয়েছিল বহু বছর, এবার জাগবে। এখানেই মা প্রতিষ্ঠিত হবেন। যদি সব ঠিকঠাক হয়, মৃণালিনী যদি ফিরে আসে, তবে এই মন্দিরে চিরকাল দীপ জ্বলবে ঠাকুর মশাই, চিরকাল দীপ জ্বলবে। স্মরণে রাখবেন, যেখানে মা জাগেন সেখানে ছায়ারা প্রতিবাদ করে। তারা ভয় দেখাবে, বিপদ আনবে, কিন্তু ত্যাগ আর সাহসে জয় আসবেই। তারপর শুরু হলো মাটি পরিষ্কার, গাছ কাটা ও ঘাট বাঁধার কাজ। গঙ্গার অন্য পারের মৃৎশিল্পী প্রতিমা তৈরি শেষ করলেন। প্রতিমা আনার দিন ঠিক হলো, নৌকো সাজানো হলো। নরেন মাঝি বললেন, শুধু মা কালী নয় গো বাবু, এমন মূর্তি তো আমি জীবনে কোনোদিন দেখিনি গো। যেন চোখে আগুন। এ তো ঠিক মা নিজেই। যে চোখে আগুন আছে সে পথে বাধাও আসবে, সাবধানে চালিও মাঝি। নৌকা তখন মাঝ নদীতে। হঠাৎ ঘন মেঘ, বাতাস দাপিয়ে ওঠে, নৌকা দুলে ওঠে ভয়ঙ্কর ভাবে। প্রতিমার কাপড় বাতাসে উড়তে থাকে, আকাশে বিদ্যুৎ চমকায়। ওরে দাও, পাতার বোঝা নামাও, এই যে দুলছে। হ্যাঁ, আমি বুঝলাম সবই মায়ের খেলা।
মাকে শান্ত করতে আমি মন্ত্র পড়তে শুরু করলাম। ওং হ্রিং কালিকায় নমঃ। কাল রাত্রি কৃপা করো, প্রতিমা অবশেষে পৌঁছে যায়। পরদিন সন্ধ্যায় পূজার প্রস্তুতির শেষ পর্বে আগুন জ্বলে ওঠে বেদির চারপাশে। আমি হাত জোর করে বলি, মা, তোমার নামেই আলো জ্বলবে, তুমি এসো, ভয়কে সরাও। ঠিক তখনই হাওয়া থেমে যায়, আর বেদির ওপরে ছোট্ট একটা প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। সবাই থমকে যায়। এই আলো তো কেউ জ্বালায়নি। জ্বালিয়েছেন তিনি এসেছেন। রাত গভীর, রাতের নিস্তব্ধতা গঙ্গার পাড় জুড়ে ছড়িয়ে আছে। আমি একা বসে আছি পুরনো বেদির সামনে, যেখানে প্রতিমা স্থাপনের প্রস্তুতি প্রায় শেষ। বাতাসে ধূপের গন্ধ, আর শোনা যাচ্ছে নূপুরের শব্দ। আমি চোখ খুলে সামনে তাকালাম। চাঁদের আলোহীন রাতেও এক ধূসর আলোয় দেখা গেল একজন বধূ। লাল পাড়, সাদা শাড়ি, ভিজে চুল, কপালে টাটকা সিঁদুর। চোখ দুটো শূন্য, অথচ দহনময়। আস্তে আস্তে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি বুঝলাম স্বয়ং মা এসেছেন। মা, তুমি এসেছো মা? তারানাথ, তোকে এখানে নিয়ে আসার আমার একটাই মাত্র কারণ ছিল। কি কারণ মা? আমি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম এই জগতের দুর্দশা দূর করতে। আমি ভবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হলাম, কিন্তু তুইও হলি এক মাধ্যম। তোর কাজ শেষ, তবে মনে রাখিস, যে আমাকে ভক্তি ভরে ডাকবে আমি সবার মনের আশা পূরণ করব। এখানে জাতি ধর্ম বলে কিছুই নেই, আমি সব পার। ভোরের প্রথম আলো গঙ্গার জলে লাল আভা ছড়িয়ে দিয়েছে। পুরনো সেই ধ্বংসপ্রায় বেদি, আজ সেখানে বসানো হয়েছে নতুন প্রতিমা। মা কালী কালো পাথরের মতো দীপ্ত, চোখে প্রজ্ঞার দীপ্তি এবং গলায় হালকা হাসি। ঘণ্টার শব্দ বাতাসে ছড়িয়ে পড়ছে, সঙ্গে ধূপের ঘ্রাণ। ছোট বড় সবাই হাজির। গ্রামের মানুষ, গৌরাঙ্গ ঠাকুর, নরেন মাঝি এবং ভবেশবাবু। বেদির সামনে ভবেশবাবু হাত জোর করে দাঁড়িয়ে, চোখে অবিশ্বাস, আশা আর এক অপার্থিব প্রত্যাশা। আমি মায়ের সামনে মন্ত্র পড়ে পূজা আরম্ভ করলাম। গলায় যেন ভিতরের এক অদ্ভুত ভার। চোখ বন্ধ, ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত শব্দ। ওং হ্রিং কালিকায় নমঃ। শক্তি যেখানে ঘুমিয়ে থাকে সেখানেই জাগো মা। আলোকে ছড়িয়ে দাও, ভয়কে সরাও। প্রতিষ্ঠা শুরু হোক। আজ এই ভূমি আর অভিশপ্ত নয়, এ তো এখন আশীর্বাদ ধন্য। জয় মা কালী। ভবেশবাবুর হাতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো। প্রতিমার চোখের দিকে তাকাতেই একটা মৃদু আলো ছড়িয়ে পড়ে, যেন সূর্য কিরণ সেই চোখে প্রতিফলিত হয়ে চারপাশে শান্তির আলো ছড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে চক্রবর্তী বাড়ির জানালার পাশের বিছানায় যিনি শুয়েছিলেন গত কয়েক সপ্তাহ ধরে, মৃণালিনী,
তিনি ধীরে ধীরে চোখ খুললেন। কোথায় তুমি শুনছ? বিছানার পাশে বসে থাকা নিতাই তো হতবাক। বাবু, বাবু, বৌঠান উঠে বসেছেন। ভবেশ বাবু ছুটতে গেলেন। মৃণালিনী, তুমি তুমি কথা বলছো? হ্যাঁ, আমার খুব হালকা লাগছে, যেন ঘুম থেকে সত্য জেগে উঠলাম। তুমি তো ডাক্তারেরা, মাগো, মা সত্যি আছেন, মা এসেছেন, মাগো। আমি ছুটে গেলাম সেখানে, মায়ের আশীর্বাদ নিজের চোখে দেখতে। এটাই দেবীর আশীর্বাদ, শুধু প্রতিমা নয়, এ যেন জ্যান্ত কোনো শক্তি, যিনি সব শুনছেন, সব দেখছেন। আপনি আপনি আমার পাশে ছিলেন প্রতিদিন। আমার যেন আপনার মুখটাই বারবার মনে পড়ছে। মা ছিলেন, আমি শুধু পথ দেখিয়েছি। ঘরের জানালা দিয়ে সূর্যের আলো এসে মৃণালিনীর মুখে পড়ে। সেই আলো যেন সোনালি দীপ্তি, একটা আলোকিত রেখা চারপাশে ছড়িয়ে পড়ল। মন্দির চত্বর জুড়ে সেই আলো ধীরে ধীরে পৌঁছে গেল। মানুষজন মুখ চেয়ে দাঁড়িয়ে, অনেকে হাঁটু গেড়ে বসে পড়েছেন। এই আলো তো সাধারণ নয়। মা জেগেছেন, মা জেগেছেন। এবার এই গ্রামে আর অন্ধকার থাকবে না। এই মন্দিরের নাম কি হবে বাবা? মাটির দিকে তাকিয়ে বলি, এই দেবী ভবেশকালী নামে পূজিত হবেন, কারণ তিনি শুধুই কারো ব্যক্তিগত দেবী নন, তিনি আমাদের সকলের প্রেম, ত্যাগ আর আশ্রয়ের প্রতীক। জীবনের যা কিছু আমি পেয়েছি সবই মায়ের দান। আজ থেকে প্রতিদিন প্রদীপ জ্বলবে এই মন্দিরে। জ্বলে উঠুক সেই আলো, যা কখনো নেভে না। জয় মা, জয় মা। চারিদিকে ধূপের গন্ধ, ঢাকের শব্দ আর সেই আলো, যা শুধু মন্দিরে নয়, মানুষদের মনেও পৌঁছে গেল। গঙ্গার পাড়ে নির্মিত নতুন মন্দিরে সূর্যের আলো পড়েছে সোনার রেখার মতো। বেদির সামনে দাঁড়িয়ে চুপ করে আছি। চারপাশে অসংখ্য মানুষ, গ্রামের, পাশের এলাকার, এমনকি দূরের শহর থেকেও লোক এসেছে। কেউ মাথা নিচু করে, কারো হাতে ফুল, আর কেউ বা শুধু চুপ করে দাঁড়িয়ে শুধু অনুভব করছে। মন্দিরের চূড়ায় লাগানো নতুন ধ্বজা বাতাসে উড়ছে। ঢাক, কাসর, শঙ্খের আওয়াজে ভরে উঠেছে আকাশ। পাশে এসে বসলেন ভবেশ বাবু। এই মাটি, এই নদী, এই বাতাস, সব কিছুতে তিনি আছেন, কারণ তিনি ভয় দূর করেন। শুধু রক্ত চান না, চান বিশ্বাস। আমি এক মৃতপ্রায় স্ত্রীকে ফিরে পেয়েছি। আমি শুধু নয়, এই গ্রাম ফিরে পেয়েছে তার রক্ষা। মা এসেছেন আর আমাদের অন্ধকার দূর করে গেছেন। প্রতিদিন এক একটা মানুষ আসছে, কেউ সন্তান চায়, কেউ আরোগ্য, কেউ শুধুই শান্তি। মা কাউকে ফেরান না। যেখানে ডাক্তার বলেন আমরা কিছু করতে পারবো না, সেখানে মা বলেন আমি আছি। এক বৃদ্ধা নারী, যিনি হাঁটতে উঠতে পারতেন না, তিনিও আসেন একটি কাঠের লাঠিতে ভর দিয়ে। দাঁড়িয়ে বলেন,
মা রক্ষা করেছেন। আমার পায়ের যন্ত্রণা গিয়েছিল এক রাতে, যখন মন্দিরের ধ্বনি কানে এসেছিল। আমি দেখিনি তাকে, কিন্তু অনুভব করেছি। লোকজন ধীরে ধীরে ফুল রাখছে, প্রদীপ জ্বালাচ্ছে। এক নারী তার মেয়ে কোলে হাত জোড় করে বললেন, যখন 7টা বছরেও মা হতে পারিনি, ডাক্তারটা বলেছিলেন আর হবে না। আমি একদিন শুধু এসে প্রণাম করেছিলাম, তারপর এই মেয়ে। সবার মুখে একই কথা, মা ফিরিয়ে দেন, মা রেখে দেন। ঘরের দরজা খুলে যায়, কিশোরী ও আমি বসে। আজকে কিন্তু মনের মধ্যে এক অপার শান্তি অনুভব করছি ঠাকুরমশাই। আমরা তো ভাবছিলাম আবার কোনো দুষ্ট আত্মা ধরা পড়বে আপনার হাতে। ঠাকুরমশাই ধীরে আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আত্মা ধরা না, আজ একটা সত্যির জন্মদিন, বিশ্বাসের জয়যাত্রা। মানে আজ আবার কি দিন? আজ সেই দিন যেদিন এক মৃতপ্রায় নারী মায়ের আশীর্বাদে উঠে দাঁড়িয়েছিলেন। আজ থেকে অনেক বছর আগে এই দিনেই বড় মা জেগেছিলেন। এক মুহূর্তের নিস্তব্ধতা। কিন্তু ভবেশকালী কিভাবে বড় মা হয়ে উঠল সেটা তো বললেন না। মায়ের ইচ্ছেতেই ভবেশবাবুর মাধ্যমে মা প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং কালের নিয়মে সেই ভবেশকালী এখন সকলের বড় মা, যিনি কাউকে খালি হাতে ফেরান না। এখন অনেক এমন খবর আসে যেখানে চিকিৎসকদের ব্যাখ্যা শেষ হয় আর বড় মার আশীর্বাদ শুরু হয়। ধর্ম যার যার, বড় মা সবার। জয় বড় মা, জয় বড় মা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।